ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আবার সুবিদ দাসের আরেকটি ভালো একটা টপিক নিয়ে, সরল সুদ। সরল সুদের মূলত এই টপিকটা এখনই করার ইচ্ছা ছিল না, কিন্তু বন্ধুরা অনেক কমেন্ট করেছো, তাই কমেন্টের পরিপ্রেক্ষিতেই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। ঠিক আছে, দেখো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখো এক নম্বর বলেছে যে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো, সরল সুদের অঙ্ক করতে গেলে আমরা মূলত যে ফর্মুলাটা আমাদের খুবই জানা দরকার। দেখো, আই সমান সমান PTR বাই 100, PTR বাই 100। এটা হচ্ছে আই সমান সমান PTR বাই 100। এবার সেখানে কোনটা কি, মানে কোন টার্মটা মানে কি, সেটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দেখো, আই সমান সমান আমরা জানি আই সমান সমান হলো তোমার সুদের পরিমাণ। আই সমান সমান সুদ। সুদ বলতে কেমন, এর ইংলিশ নাম হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, ধরো তুমি কোনো এক জায়গায় একটা ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক 1000 টাকা জমা রাখলে। তার পরিপ্রেক্ষিতে তুমি 1 বছর পরে গিয়ে দেখলে যে আমার 300 টাকা সুদ হয়ে গেছে। 300 টাকা মানে কি, 1000 টাকা রেখেছিলে, দেখা গেলো ব্যাংকে আমার 1300 টাকা জমা হয়ে গেছে। তার মানে ওই যে 300 টাকা যে বাড়লো, ওই 300 টাকাটাই হলো ইন্টারেস্ট বা সুদ বলা হয় এটাকে। সেই 300 টাকাই হচ্ছে আয়ের পরিমাণ। আচ্ছা, তারপরে কি, দেখো আই মানে পেয়ে গেলাম। পি মানে কি, পি মানে আমরা বলবো আসল। আসল বলতে কোন আসলটা, যে প্রথমে তুমি যে টাকাটা রেখেছিলে ব্যাংকে, যেমন 1000 টাকার কথা বললাম, তো সেই 1000 টাকা হচ্ছে আসল। আচ্ছা, টি মানে কি হলো, টি সমান সমান হচ্ছে সময়টা, মানে কত সময় ধরে ব্যাংকে বা পোস্ট অফিসে টাকাটা রাখলে সেই সময়টা অবশ্যই আমরা কি করব, বছরে হিসাব করব সময়টা। আচ্ছা, কত বছর ধরে রাখলে। আবার দেখো আর এর মানটা হলো তোমার সুদের হার আর সুদের পরিমাণ, মানে সুদ আর সুদের হারটা কিন্তু পুরো আলাদা। সুদের হার মানে কি, দেখা গেল তোমাকে ব্যাংকে বললো যে 5% ইন্টারেস্ট, 5% সুদের হার। তার মানে কি, 100 টাকায় 5 টাকা বাড়বে 1 বছরে। এটা হচ্ছে সুদের হার বোঝায় এটাকে। দেখা গেলো 5% সুদের হার কথার মানে কি, 100 টাকা যদি কোনো একটা ব্যাংকে রাখো, 1 বছর পরে গিয়ে দেখবে 105 টাকা হয়ে গেছে, অর্থাৎ 5 টাকা বেড়ে গেছে। ওটা হচ্ছে সুদের হার। তাহলে এই যে টার্মগুলো আসলো, দেখো আই সমান সমান সুদ, পি সমান সমান কি আসল, আর টি সমান সমান সময়, আর আর মানে সুদের হার। এই টার্মগুলোকে মাথায় রাখবে। আর ফর্মুলাটা কি, আই সমান সমান PTR বাই 100। তাহলে সেখানে আমরা কি করব, এই টাইপের নর্মাল যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই আই সমান সমান PTR বাই 100-এ করে দেবো। এটা হচ্ছে সরল সুদের একটা ফর্মুলা। এছাড়াও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা সরল সুদের এই ফর্মুলা ধরে না করে নর্মালভাবেই করে দেবো, কিছু টার্ম ধরে শর্টকাটে করে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমরা ফর্মুলা ধরে করছি। দেখো, আয়ের মানটা বলেছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা। দেখো, সুদ 500 টাকা, তোমার আয়ের মানটা কত, 500 টাকা। আর পিটা কত, আসল। এই যে আসল দেখো 2500 টাকা রেখেছিল, তাই আসলটা হচ্ছে 2500 টাকা। টাইমটা কত দিনের জন্য রেখেছিল, দেখো 4 বছর, তাই টাইমটা 4 ইন্টু আর এর মানটা বের করতে বলেছে, আরটা ফাঁকা থাকবে আর নিচে 100। এবার কি করবে, দেখো এই 100 শূন্য দুটো কেটে দিলাম ওপর নিচে। এবার দেখো এই 4 দিয়ে এটাকে কাটতে পারো, কিংবা এটাকে 25 দিয়েও কাটতে পারো। 25 দিয়ে যদি 500-কে কেটে দিই তাহলে হবে 2 শূন্য 20। আবার এই 4 দিয়ে যদি এই 20-কে কাটি তাহলে 4 5, তাহলে আর এর মানটা কত পড়ে থাকলো, তাহলে আর সমান সমান আমরা বলবো কি 5%, অর্থাৎ আর এর মান 5, মানে সুদের হার কত, 5%। অপশন সি হবে রাইট আনসার। তারপরটা দেখো এই টাইপের অঙ্ক আবার দিয়েছে একটা, যে বার্ষিক কত হারে মানে সুদের হার কত। আচ্ছা, 15,000 টাকা 3 বছরের সুদ দিয়েছে 5,400 টাকা, সেম টাইপ। তাহলে দেখো সুদটা কত, 5,400 সমান সমান পি এর মানটা বলেছে 15,000, 3টে 0। আর কত বছরে, 3 বছরে। আর এর মানটা বের করতে বলেছে নিচে 100। সেমভাবে করবো আগের বার মতন, দুটো শূন্য এখান থেকে কেটে দিলাম, এইখানকার সঙ্গে আরেকটা শূন্য কেটে দিলাম। 3 দিয়ে যদি কাটি, 3 18 আমরা জানি 54, 180। 15 দিয়ে কাটলে এটা কত হবে, 12, 15 12 180 আমরা জানি। তাহলে আর সমান সমান কত, এখানে 12% হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কের উত্তর হবে কত, 12%। অপশান ডি হবে রাইট আনসার। ঠিক আছে, তারপর এটা দেখো 3 নম্বরটা বলেছে, দেখো যে বার্ষিক 5% হারে। দেখো এখন আর এর মানটা দিয়ে দিয়েছে 5%, মানে কি ছোট যে আরটা, এই যে স্মল আর। বার্ষিক 5% হারে কত বছরে, মানে টি এর মানটা জানতে যাচ্ছে। আর 1100 টাকার স্ববৃদ্ধি মূল। আচ্ছা, স্ববৃদ্ধি মূল মানে কি, স্ববৃদ্ধি মূল মানে সুদ আর আসল মিলে, এটা মনে রাখবে। স্ববৃদ্ধি মূল এই কথাটার মানে হলো সুদ আর আসল মিলে থাকবে। তাহলে এখানে কি করতে পারি, দেখো
স্ববৃদ্ধিমূল কত বলেছে? 1300। দেখো 1300 হচ্ছে সুদ আসল মিলে, তার মধ্যে থেকে আসল কত? 1100। তাহলে 1100 যদি এখান থেকে মাইনাস করি তাহলে আমরা সুদ পেয়ে যাব কত পাবো? সুদ পাবো 220 টাকা। তাহলে সুদ হচ্ছে আয়ের মানটা কত? 220 টাকা। তাহলে আয়ের কাছে এখানে 220 টাকা বসিয়ে দেবো। 220 সমান সমান পি এর মানটা কত? এই যে 1100 টাকা বলেই দিয়েছে। পি এর মানটা হচ্ছে আসলে 1100 টাকা, টাইমটা চেয়েছে, আর আর এর মানটা দিয়েছি 5%, তাই 5 বসিয়েছি, আর নিচে কত? 100। ওকে, তাহলে এখান থেকে মানটা বের করে ফেলো। দেখো শূন্য দুটো কেটে দিলাম, 11 দিয়ে যদি আমরা 22কে কাটি 2, আর শূন্য আছে একটা 20, 5 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হবে? 4। তার মানে টাইম কত? সমান সমান 4 বছর হয়ে গেল টাইম। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালুটা কত? 4 বছর। অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো স্ববৃদ্ধি মূল দেওয়া ছিল বলে ওখানে বিয়োগ করে সুদটা বের করে নিলাম। মানে সুদ আসল দেওয়া আছে, সেখান থেকে বিয়োগ করলে কি পেয়ে যাবো? আসলটা পেয়ে যাবো, এই সুদ পেয়ে যাবো। আচ্ছা, তারপর অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। তাহলে এখানে দেখো এই টাইপের অঙ্কের কথা আমি বলছিলাম, যে এই সমস্ত টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এইরকমভাবে ওই তোমার ওই আই সমান সমান PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই ছাড়াই করে দেব। কিভাবে করব দেখো, করব কি দেখো, এইখানে যে 3080 টাকাটা আছে এটা কিন্তু সুদ আসল মিলে আছে, সুদ প্লাস আসল মিলে আছে, কারণ বলেছে সুদে আসলে 3080 টাকা হয়েছে। পার্সেন্টেজ জানা আছে আমার, আর এর মানটাও জানা আছে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে বার্ষিক 10% হার, এই কথাটার মানে কি? বার্ষিক 10% হার কথার মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা বেড়ে যায় বছরে। তাহলে 100 টাকায় যদি 10 টাকা বছরে বাড়ে, তাহলে 4 বছরে কত বাড়বে? 4 বছরে বাড়বে কত? 40 টাকা। অর্থাৎ 4 বছরে 40% হয়ে যাবে কি? সুদ হয়ে যাবে। 40%টা হয়ে যাবে সুদ। আর 100% যদি আসল ধরি আমরা মনে মনে, আর 40% যদি সুদ হয়, তাহলে সুদ আসল মিলে কত হচ্ছে? তাহলে সুদ আসল মিলে হচ্ছে, দেখে 100% যদি আসল হয় আর 40% যদি সুদ হয়, তাহলে সুদ আসল মিলে হয় 140%। এটা আমরা বুঝতে পারি, এটা আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে নেব। কিভাবে? বছরে 10% বাড়ে, 4 বছরে 4 10 40% বাড়বে, তাহলে সুদ আসল মিলে হয়ে যাবে 140%। 100 সঙ্গে যোগ করলেই সুদ আসল মিলে পেয়ে যাব। আর এই যে 140% যে সুদ আসল, এটা সুদ আসল। আবার দেখো 3080 টাকা, এটাও কিন্তু সুদ আসল। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা বলতেই পারি যে 140% টাকা মানে হচ্ছে 3080 টাকা। তাহলে 1% মানে কি হবে? 1% মানে এটা নিচে যাবে, তাহলে 1% মানে 140। আর বের করতে বলেছে দেখো 10% হারে সরল সুদে কত টাকা, কত টাকা মানে কি? কত টাকা বলতে আসলটা বের করতে বলেছে আর কি। তাহলে আসলটা আমরা সবসময় 100 ধরি মনে মনে, তাহলে 100 মানে কত? তাহলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে এটা কাটাকাটি করে ফেলো। আচ্ছা, প্রথমে শূন্যটা উড়িয়ে দিলাম, এবার 14 দিয়ে যদি কাটি, 14 দোকানে 28, 14 দোকানে 28, 22। তার মানে হবে কত? 22-এর পরে দুটো জিরো, মানে 2200 হয়ে যাবে আসল। তাহলে অঙ্কের অ্যান্সারটা হবে কত? 2200। অপশান সি হবে অঙ্কের রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা চলো। তো কিছু কিছু টাইপের এরকম ধরনের অঙ্ক আছে যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই ছাড়াই করে দেবো। এখানে কি বলেছে একটু দেখো, বলেছে যে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল এবং সুদের অনুপাত 25:4 হবে। আমরা যখনই সুদের হার নির্ণয় করি তখনই আমরা কি করি, 100-তে কত, মানে 100 টাকায় কত টাকা বাড়ে 1 বছরে, সেটাই তো সুদের হার, আমরা জানি সেটা। তাহলে এইখানে কি বলেছে দেখো, বার্ষিক কত হার সুদে 2 বছরের সুদ, 2 বছরের আসল এবং সুদের অনুপাত কত দিয়েছে? 25:4। তাহলে দেখো আমরা লিখবো এইভাবে যে আসল ইস্টু কত? সুদ। আসল ইস্টু সুদ মানে কত দিয়েছে? 25:4। তাহলে আসলটা যদি 25 টাকা হয়, সুদ হবে ক টাকা? 4 টাকা। ভালো করে বুঝবে। তাহলে আসল যদি 25 টাকা হয় আর সুদ হবে 4 টাকা। আচ্ছা বলো তো, আমরা কি আসল কি 25 ধরে অঙ্ক করব? করব না, কোনোদিনই করব না, কারণ আমরা আসল সবসময় 100 ধরে করার চেষ্টা করব। আসলটাকে 100 হিসাবে কল্পনা করলে আমরা সুদের হার বের করার সুবিধা হবে। তাহলে বলো তো, আসল যদি 25 হয়, 25টা যদি 100 হয়, মানে কত গুণ হলো? 4 গুণ। তাহলে এটাও 4 গুণ হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে 100 টাকার সুদ হচ্ছে ক টাকা? 16 টাকা। কয় বছরে সেটা বলেছে দেখো 2 বছরে। 2 বছরে 100 টাকার সুদ যদি 16 টাকা হয় 2 বছরে, তাহলে প্রতি বছরে কত হবে? 16/2 সমান সমান 8%। তাহলে 100 টাকার প্রতি বছরে 8% করে বাড়বে, অর্থাৎ সুদের হারটা কত পাবো আমরা? 8%। তাহলে অপশান কি হবে? অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলো শর্টকাটে বের করে ফেলবো। তারপর এটা দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে,
বলছে আসল এবং বার্ষিক স্ববৃদ্ধি মূল। আচ্ছা, আসল আর বার্ষিক স্ববৃদ্ধি মূল, আর স্ববৃদ্ধি মূল মানে আমি প্রথমে বলেছি সুদ প্লাস আসল। আচ্ছা, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে আসল ইস টু সুদ, তাহলে কেমন হবে? দেখো, আসলটা যদি 20 টাকা হয়, আসলটা যদি 20 টাকা হয়, তাহলে স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল মিলে কত? 21 টাকা। তাহলে বলো তো, আসল যদি 20 টাকা হয় আর সুদ আসল মিলে যদি 21 হয়, তাহলে সুদ কত থাকবে? 1 টাকা থাকবে অবশ্যই। সুদ আসল মিলে যদি 21 হয় আর আসলটা ধরেছি 20, সুদ আসল মিলে 21, তাহলে শুধু সুদ থাকবে কত? 1 টাকা। তাহলে আমরা বলবো কি, সুদের হার মানে 120 টাকায় কত হচ্ছে? 1 টাকা। 20 টাকা বের করে তো আমার লাভ নেই, আমার 100 টাকা বের করতে হবে। তাহলে 100 টাকা হয়ে যাবে কত? 5 টাকা। কি করে বুঝলাম? 120কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, 1কেও 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 হবে। তাহলে 100 টাকা সুদের হার, সুদ কত? 5 টাকা, অর্থাৎ সুদের হারটা পেয়ে গেলাম 5%। আর এখানে 5কে আর কিছু করলাম না, কেন বলো তো? এখানে বলেছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত দিয়েছে এত, তাহলে বার্ষিক সুদের হার করতো, তাহলে বার্ষিক বলতে 1 বছরের কথাই বলছে। তাই এখানে আর যদি 2 বছর বলতো তাহলে 5কে 2 দিয়ে ভাগ করতাম, 3 বছর বললে 3 দিয়ে ভাগ করতাম 5কে। ঠিক আছে, এখানে বার্ষিক বলেছে, 1 বছরের কথা বলেছে, তাই কোনো ভাগ করলাম না, সরাসরি 5% অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা দেখো, বলছে 6535 টাকা, 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? আচ্ছা, 10% হারে 6 বছরের সুদ, 10% সুদের কথার মানে হলো কি? 1 বছরে 10 টাকা বাড়ে 100 টাকায়, তাহলে 6 বছরে কত বাড়বে? 6 10 60%। তার মানে দেখো, 6 বছরে তোমার হচ্ছে সুদ হবে 6 গুণ 10 সমান 60% সুদ হবে। তাহলে আমরা যদি এই টাকাটার 6535 টাকার যদি 60% মানে কত টাকা যদি বের করতে পারি, সেটাই হবে কি? তোমার 6 বছরের সুদ হবে। তাহলে আমরা কি করব? 6535 টাকার 60% টাকা যেটা হবে, ওটাই হবে সুদের পরিমাণ, কারণ প্রতি বছর 10 করে বাড়ে, 10% সুদের হার, 6 বছরে 60 বাড়ে, আর সুদের হারটা, সুদটা কত? 60%। তাই এই টাকাটা 60% বের করলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে 5 দিয়ে কাটলে এটা 2 হবে, 5 13 65, 5 13 65, আর হচ্ছে 5 7 35। আচ্ছা, তারপরে 2 দিয়ে কাটলে এটা কত হবে? 3 হবে, 3 দিয়ে 3 13 39, 3 7 21, 39 21 টাকা হয়ে যাবে সুদ, অর্থাৎ অপশন হবে বি রাইট অ্যান্সার, সুদটা হবে 39%। তারপরটা দেখো, এবার 8 নম্বর বলছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% হারে সরল সুদে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ বলেছে, মানে সুদটা পেয়েছে, কত পেয়েছে? 840 টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছিল? তাহলে দেখো, প্রতি বছরে টাকা পাচ্ছে কত? 5.25%। তাহলে বলো তো, এখানে 2 বছরের জন্য জমা রেখেছে, তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ পাবে? 2 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে কত? 10 10.5, তাই তো, 10.50, আর 10.5% টাকাটা 2 বছরের সুদ পাবে। আর সেই 10.5% টাকাটা তো সুদ, আর এখানেও দেখো 2 বছর পর সুদ বাবদ 840 টাকা পেয়েছে। তাহলে আমরা বলবো এই পার্সেন্টেজটা মানে 840 টাকা। 1% কত, আর 100% বের করলে আসল পেয়ে যাব। চেয়েছে কি? দেখো, কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, মানে আসলটাই চেয়েছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি 10.5%, এটা মানে কত? 840 টাকা। তাহলে 1% মানে 840/10.5% ইন্টু 100 মানে কত? তাহলে আসলের পরিমাণ পেয়ে যাব। আচ্ছা, কেটে দাও, এই পয়েন্ট তুললে এখানে একটা শূন্য বসিয়ে দেবো। এবার আমরা কি করব? 5 দিয়ে কাটবো, এটা 21 হবে, 5 দিয়ে কাটলে এটা কত হবে? 20 হবে। 21 দিয়ে 84কে কাটলে আমরা জানি 4 হয়, সঙ্গে দুটো 0 আছে, 400। 400কে 20 দিয়ে গুণ করলে 4 দোকানে 8, আর সঙ্গে 3টে 0, অর্থাৎ 8000 হয়ে যাবে কি? আসলের পরিমাণ। ওকে, তারপর এটা দেখো, 8000 মানে অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপর 9 নম্বরটা কি বলেছে দেখো, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে, সুদে আসলে পেয়েছে কত? 19,050 টাকা। বলছে সে কত টাকা বিনিয়োগ করেছিল? সেম টাইপ অঙ্ক দেখো, প্রতি বছরে 9% হারে টাকা পায়, প্রতি বছর 9% পাচ্ছে, 3 বছরে পাবে কত? 3 গুণ 9 সমান 27% সুদ পাবে, 3 বছরে 27% সুদ পাবে। আর এই যে সুদে আসলে পেয়েছে 19,005, তাহলে সুদ যদি 27% হয়, আসল 100%, তাহলে সুদে আসলে কত হচ্ছে? 127%। তাহলে 127% মানে 100
সরি 127%, এটা মানেই 19,050 টাকা। 1% মানে 19,050 বা 127 কিন্তু এটা। আর 100 মানে কি, কত টাকা বিনিয়োগ করেছিল, 100% টাকাটা বের করব, এটাই বিনিয়োগ টাকা। তাহলে এইবার কি করব আমরা, দেখো এখান থেকে সরাসরিও কাটা যেতে পারে, আবার করতে পারে কি, এটা কাটলে আশা করা যায় সরাসরি 15 হয়ে যাবে, 15, কারণ লাস্টে 5, 5 7 35-এর 5, তাহলে 15 পর একটা 0, 150। আর 150-র সঙ্গে কি করব, 150-র সঙ্গে আমরা দুটো 0 দিয়ে দেবো, অর্থাৎ 15,000 টাকা বিনিয়োগ করেছিল, এটা পাওয়া গেল। অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আসলের পরিমাণটা কত, 15,000। তাহলে এখানে সুদ আসল দেওয়া আছে, তাই 27%কে কী করলাম আমরা, 100 সঙ্গে যোগ করে নিলাম, তাহলে 127% হলো সুদ আসল। তার জন্য আমরা 127% মানে এত টাকা, 1% কত, আর 100% বের করলাম, কারণ আসল টাকাটা চেয়েছে। ওকে, তারপরে চলো। আচ্ছা 10 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা। আচ্ছা 1 টাকার 4 বছরের সুদ হচ্ছে 40 পয়সা। 0.40 টাকা, এটার মানে হচ্ছে 40 পয়সা। এই পয়সা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত বের করতে হবে, 450 টাকার 2 বছরের সুদ। তাহলে এখানে একটু নর্মাল চিন্তা ভাবনা করো, যে 1 টাকার 4 বছরে, 1 টাকার 4 বছরে যদি 40 পয়সা সুদ পাওয়া যায়, এটা যদি পয়সা হয়, তাহলে 1 টাকার 1 বছরে পাবো কত, 10 পয়সা। 1 টাকার 1 বছরে কত পাবো, 10 পয়সা পাবো। তাহলে 1 টাকার 1 বছরে যদি 10 পয়সা পাওয়া যায়, তাহলে 100 টাকার 1 বছরে 10 কি হবে, টাকা হয়ে যাবে। 1 টাকার 1 বছরে যদি 10 পয়সা হয়, তাহলে 100 টাকার 1 বছর হবে 10 টাকা, সিম্পল হিসাব। তাহলে 100 টাকার 1 বছরের 10 টাকা সুদ পাওয়া মানে আমরা বলে দেবো সুদের হার কত, 10%। তাহলে এখান থেকে আমরা কি করলাম, পার্সেন্টেজটা বের করে নিলাম। এইবার বলেছে যে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। তাহলে 2 বছরের সুদ 10% হারে কত হচ্ছে, 2 বছরে 10% হারে সুদ পাচ্ছে আমরা 20%। তাহলে 450 টাকার 20% যে টাকাটা হবে, ওইটাই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সেইটাই বের করবো আমরা, যে 450 টাকা এর 20% সুদ মানে কত হবে, 20/100। তাহলে এখান থেকে কাটলে 0 দুটো কেটে দিতে পারি, 45 দোকানে কত, 90 টাকা। তার মানে 450 টাকার 2 বছরের সুদ হচ্ছে 90 টাকা, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরে দেখো এরপরে 11 দাগের অঙ্কটা দেখো কি বলছে, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলেন। বলছে 3 বছর পর সুদে মূল্যে কত টাকা পাবে অনুরাগ। তাহলে দেখো প্রতি বছর কত পার্সেন্ট হারে, 12%। তাহলে 12% ইন্টু 3 বছরে হবে কত, 36%। আর আসল কত, 100%। তাহলে সুদ আসল মিলে কত, সুদ আসল মিলে অবশ্যই 100 + 36 = 136%। এবার এই যে 56,500 টাকা রেখেছিল, এই টাকাটার 136% টাকা মানে যেটা হবে, ওইটাই সুদ আসল মিলে পাবে অনুরাগ। ওকে, তাহলে আমরা সেটাই বের করব, যে 56,500 টাকার 136% টাকা যেটা হবে, ওইটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 0 দুটো কেটে দিলাম, তাহলে 56,500 মানে 565-কে 136 দিয়ে আমরা গুণ করব, যেটা হবে ওটা হয়ে যাবে কি অঙ্কের অ্যান্সার। ওকে, তাহলে গুণটা করো, গুণ করলে কত হবে, 5 6 30, 6 6 36 39, হাতে 3, 5 6 30, 3 33, 3 5 15 5, 3 6 18, 1 19 9, 3 5 15 16, তারপরে কত 565। তাহলে যোগ করলে হবে 0, 14 4, 14 4, সবই লাস্টে 4 আছে, 9 5 14, 15 16 17 18 8, আবার হাতে 1, 9 14, হ্যাঁ 3 3 6 6 12 15 16 6, 5 6 1 7, 76,840 টাকা। তাহলে 76,840 অপশান সি হবে অঙ্কের রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো নাম্বার 12 নম্বর দেখো অঙ্কটা কি বলেছে। এই অঙ্কগুলো একদম শর্টকাট অঙ্ক আর কি, কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, পরবর্তীকালে একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে।
বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ পাওয়া যাবে। একদিনে 1 টাকা সুদ পাওয়া যাবে। তো এটা আমরা শর্টকাটও করতে পারি যে একদিনে যদি 1 টাকা সুদ পাওয়া যায় তাহলে 1 বছরে কি 365 টাকা সুদ পাওয়া যায়। তাহলে একদিনে যদি 1 টাকা সুদ পাওয়া যায় তাহলে 365 দিন মানেই তো 1 বছর। তাহলে 365 দিনে 365 টাকা সুদ পাবো। তাহলে সেক্ষেত্রে 365 টাকা যে সুদ পেলাম এটা কত পার্সেন্ট সুদ? এটা অবশ্যই 10% সুদ। তাহলে আমরা বলবো 10% মানে কত? 365। তাহলে 1% মানে কত? নিচে 10। 100% মানে কি? আসলটা বেরিয়ে আসবে। তাহলে আসল টাকাটা কত হবে? 3650 টাকা। তাহলে আসলটা হবে কত? 3650 টাকা। আবার বলি, একদিনে যদি 1 টাকা সুদ হয় 365 দিনে 365 টাকা সুদ হবে। আর 365 টাকা সুদ মানেই ওটাই হচ্ছে সুদের পরিমাণ, অর্থাৎ 10% টাকা ওটা। তাহলে আমরা বলবো 10% টাকা মানে 365 টাকা, 1% টাকা মানে এটা নিচে গেল, আর 100% টাকা মানে আসলের পরিমাণ। তাই আসলের পরিমাণটা বের করে ফেললাম। ঠিক আছে, 100 দিয়ে গুণ করে। তারপর এটা দেখো নাম্বার 12 বলছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের কত 9/25 অংশ হবে। তাহলে দেখো আসলটা যদি আমরা এইভাবে লিখতে পারি, আসলটা যদি 25 টাকা হয়, নিচেরটা অবশ্যই আসল, তাহলে তার সুদ হয়েছে কত? সুদ হয়েছে 9 টাকা। তাহলে আসলটা যদি 100 টাকা হয় সুদ হয়েছে কত? 4 9 36 টাকা। তাহলে এটাকে 4 দ্বিগুণ, এটাকে 4 দ্বিগুণ। 100 টাকা সবসময় হিসাবে বের করবো আমরা। কত টাকা সুদ পেলাম? 36 টাকা। তাহলে 36 টাকা যে সুদ পেয়েছি কয় বছরে? এটা অবশ্যই 6 বছরে। এক এক বছরে কত করে পাবো? 6%। তাহলে সুদের হারটা কত পাবো? 6%। অপশান সি হবে রাইট আনসার। ঠিক আছে, তারপরে চলো এরপরে 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো, কত বছরে 10% হার সুদে আসল এবং সুদের অনুপাত দিয়েছে। খুব ইজি। আসল এবং সুদে, আসলটা কত? আসলটা যদি 10 হয় সুদ দিয়েছে কত? 3। আসল যদি 100 হয় তাহলে সুদ হবে কত? 30 হবে। 10 দ্বিগুণ করলাম। আসলটাকে সবসময় 100 হিসাবে কল্পনা করতে হবে। তাই 100 টাকা হলে 30 টাকা সুদ। এবার বলেছে 10% হারে, 10% হারে বলেছে। তাহলে কি পার্সেন্টেজ, আমরা সুদকে যদি আমরা পার্সেন্টেজ দিয়ে ভাগ করি তাহলে বছর পেয়ে যাব। কয় বছর লাগবে? মানে 10% হারে 30 টাকা হতে গেলে 3 বছরই তো লাগে। তাহলে অ্যান্সার হবে কত? 3 বছর। তাহলে 3 বছর হয়ে যাবে কি অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 30 টাকা সুদ পেয়েছি 10% হারে, তাহলে 3 বছর লেগেছে তো, তাই 3 বছর হবে অ্যান্সার। ওকে, তারপরে চলো এরপরে কি বলেছে দেখো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কি বলেছে, বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ হবে সুদ। অর্থাৎ আসল যদি 9 টাকা হয় সুদ হবে কত? 1 টাকা। এটা হচ্ছে ভাষা অনুসারে বোঝা হচ্ছে। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি আই সমান সমান PTR/100, সেখানে যদি মানটা বসিয়ে দিই, আয়ের মানটা কত? 1 টাকা, আর আসলের মানটা কত? 9 টাকা। দেখো আয়ের কাছে 1 টাকা বসিয়েছি, আর এই যে আসলের মানটা 9 টাকা, তাই 9 বসিয়েছি। এইবার দেখো টাইমটা কি বসাবো? টাইমটা আমরা এক্স বসাবো, আর এর মানটাও এক্স বসাবো। কেন বসাবো? বসানোর কারণ হচ্ছে প্রথমেই বলে দিয়েছে সময় ও বার্ষিক সুদের হার সমান। সময় মানে টি, আর বার্ষিক সুদের হার মানে কি? আর। টি এর মান আর আর এর মান কি? সমান। সমান বলেই আমরা দুটোকে এক্স ধরেছি। ওকে, তা দুটোই এক্স। আর নিচে কত পাই? নিচে অবশ্যই 100 পাই। তাহলে ক্রস গুণ করলে দেখো 9x স্কোয়ার, 9x স্কোয়ার সমান সমান 100 গুণে 1 মানে 100। তাহলে এক্স স্কোয়ার সমান সমান হবে 100 বাই কত? 9। 100 বাই 9, এটা মানে হলো 11.1/9%। ওকে, তাহলে 11.1/9%, এটা হয়ে যাবে অ্যান্সার। আরেকবার একটু মিলিয়ে নিই। সময় ও বার্ষিক সুদের হার সমান, সময় ও বার্ষিক সুদের হার সমান দিয়েছি, তাহলে 9x স্কোয়ার, ও সরি একটু ভুল হয়ে গেছে, এখানে বর্গমূলটা করা হয়নি। তাহলে এখানে এক্স মানে কত হবে? এখানে চলে যাচ্ছে এক্স সমান সমান হবে 10 বাই কত? 3। আর 10 বাই 3 মানেই হবে 3.1/3%। ওকে, এক্স এর মানটা বের করতে হবে, এক্স স্কোয়ার মানটা বের করে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে 3.1/3%, অপশান এ হবে রাইট আনসার। ওকে, তার সরি এ না, বি হবে রাইট আনসার। তারপরে দেখো 16 নম্বর অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, একই ব্যাপার, একই কথাগুলো বলেছে। 2500 টাকার মানে আসলটা দিয়েছে 2500 টাকা, সরল সুদ 400 টাকা, সেম টাইপের অঙ্ক, এইরকম টাইপের অঙ্কগুলো করতে হবে।
তাহলে আয়ের মানটা দিয়েছে কত 400 টাকা, ভালো করে পড়ে দেখো। আর পি এর মানটা দিয়েছে কত 2500 টাকা। আর সময় আর সুদের হার একই বলেছে, তাই দুটোকে আমি এক্স ধরলাম, নিচে কত 100। তাহলে 100-র 0 দুটো এখানে কেটে দিলাম। 25 দিয়ে এটাকে কাটলে কত হবে 16 হবে। তাহলে এক্স স্কোয়ার মানে কত 16। তাহলে এক্স সমান সমান কত পাবো 4। তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে 4, কত 4% হয়ে যাবে অ্যান্সার। ওকে, তারপর এটা যদি বলতো কত বছর, ওই 4 বছর। কত পার্সেন্ট, ওই 4%ই, কারণ বলেছে তো সুদের হার আর সময় সমান। তারপরটা দেখো নাম্বার 17, সুদের হার, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে সেম টাইপের অঙ্ক। কত বছরে এত টাকার সুদ এত টাকা হবে, একই টাইপের অঙ্ক, পরপর 3টে একই টাইপের অঙ্ক। তাহলে এবার কি করব, যে তোমার সুদ দিয়েছে 16 টাকা, আসল দিয়েছে 225 টাকা, টাইমটা এক্স ধরলাম, আরটাও এক্স ধরলাম, নিচে কত 100। আচ্ছা 25 দিয়ে কাটলে এটা তো অবশ্যই 4 হবে, আর এটা 25 দিয়ে কাটলে কত হবে 25 9 হবে, আর কিছু হবে না। তাহলে এবার ক্রস গুণ করবো, দেখো 9x স্কোয়ার, 4 16 64, 4 16 64। তাহলে এক্স স্কোয়ার মানে 64 বাই কত 9। তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে 8/3। আর 8/3 মানে আমরা ভাগ করলে পাবো 2 পূর্ণ 2/3 বছর। এটা বছর চেয়েছে তাই বছর হবে, 2 পূর্ণ 2/3 বছর। অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো নাম্বার 18 কি বলেছে, কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে, 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি করলে কিভাবে করবে, এবং শর্টকাটে করতে পারবে, এবং অল্প একটু ক্যালকুলেশনের মাধ্যমে বের করে দিতে পারে। কিভাবে দেখো, ধরবে এরকম যে আমি ধরলাম যে আসলটা 100 টাকা, 25টা বছর যাওয়ার পরে 3 গুণ হয়ে গেছে, তাহলে সুদ আসল মিলিয়ে হয়েছে কত 300 টাকা। 100 টাকা আসল ধরেছি, 25 বছর যাওয়ার পরে 300 টাকা হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। 100 টাকা 3 গুণ 300 টাকা। তাহলে বলো তো 100 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, সেটা যদি 300 টাকা রেডি হয়ে যায়, তাহলে আমার এর মধ্যে সুদ কত টাকা পাবো, এই সুদটা কত, সুদ হবে অবশ্যই 200 টাকা, কারণ 300 টাকার মধ্যে আমার তো আসল 100 টাকা আছে। তাহলে সুদটা পাচ্ছি কত 200 টাকা। তাহলে এই যে 200 টাকা সুদ পেলাম, এই 200 টাকা সুদ কত বছরে হয়েছে, অবশ্যই 25 বছরে। তাহলে প্রতি বছরে হয়েছে কত, 25 দিয়ে ভাগ করব। তাহলে 25 দিয়ে ভাগ করলে কত হবে 8% হয়ে যাবে সুদের হার। তাহলে 8%, অপশন বি হবে রাইট অ্যান্সার। তাহলে এইরকম টাচের অঙ্কগুলো আমরা করে দেবো। 100 টাকা আসল ধরবো, সুদ আসল মিলে যত গুণ হয়েছে তত শো, সেখান থেকে 100 বাদ দিলেই সুদ পাবো, বছর দিয়ে ভাগ করলে সুদের হার পাবো। যে সুদের হার দিয়ে ভাগ করি তো বছর পাবো, বছরকে দিয়ে ভাগ করলে সুদের হার পাবো, এটাই পাওয়া যায়। ঠিক আছে, তারপরে দেখো এরপরে বলেছে 19 নম্বরটা। 19 নম্বরটা কি আসছে দেখো, বার্ষিক 25% সুদের হারে কত বছরে কোনো আসল সুদে মূল্যে 4 গুণ হবে। 4 গুণ মানে সেই একই টাইপ, 100 থেকে হয়ে যাবে কত 4 গুণ মানে 400। তাহলে সুদ পাচ্ছি কত, সুদ পাচ্ছি অবশ্যই 300। এই 300টা কত পার্সেন্ট হারে পেয়েছি 25%, তাই 25% দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাবো বছর। তাহলে 25 দিয়ে ভাগ করলে কত হবে 12 বছর। এটাকে ভাগ করে দেবো, অবশ্যই 12 হবে। তাহলে অ্যান্সারটা যাবে কত 12 বছর, অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা চলো বলছে একটা মূলধন 4 বছরে দ্বিগুণ হয়। 4 বছরে হয়ে গেছে কত দ্বিগুণ, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে দেখো 4 বছরে দ্বিগুণ হয় কথার মানে আমরা কি জানি, যে 100 টাকা থেকে 4 বছরে দ্বিগুণ মানে 200 হয়। তাহলে সুদ কত 100, এখান থেকে 100 বাদ দিলে তো 100 থাকবে। কত বছর হয়েছে 4 বছর, তাই 4 দিয়ে ভাগ করবো। তাহলে সুদের হারটা কত পাচ্ছি 25% সুদের হার পাচ্ছি। কিন্তু সুদের হার তো না, বলছে কত বছরে সেটা 5 গুণ হবে, বছর চেয়েছে। তাহলে আবার কি করবো, 5 গুণ হতে গেলে 100 টাকা থেকে হতে হবে কত 500 টাকা। তাহলে সুদ হবে কত 400 টাকা। তাকে কি করবো, এই 25%টা দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব কত বছর 16 বছর। তাহলে দেখো আগের অঙ্ক দুটো 1 স্টেপের অঙ্ক ছিল, এটা 2 স্টেপের অঙ্ক। সেখানে প্রথমে কি করলাম পার্সেন্টেজ বের করে নিলাম, তারপরের স্টেপে পার্সেন্টেজ দিয়ে ভাগ করলাম, তো বছর পেয়ে গেলাম। ওকে, দুটো স্টেপের অঙ্ক। তারপরটা দেখো সেম টাইপ অঙ্ক 21 নম্বরটা দেখো, বলছে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। তাহলে কোনো মূলধন যদি 7 বছরে দ্বিগুণ হয়, বলছে কত বছরে সেটা 7 গুণ হবে। তাহলে প্রথমে দেখো
প্রথমে হয়েছে কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ, তাহলে 100 টাকা থেকে 200 টাকা, সেটা 7 বছর হয়েছে তাই 7 দিয়ে ভাগ করবে এটাকে। ওকে, এটা হচ্ছে ভাগ করা যায় না বলে এটাই রেখে দিলাম এত পার্সেন্টেজ। তারপরে বলেছে 7 গুণ হওয়ার কথা বলছে, তাই 100 টাকায় 7 গুণ হলে এখানে বসাবো কত, 700, তাহলে সুদ পাবো কত, 600, তাহলে 600কে ভাগ করবো এটা দিয়ে, 600কে ভাগ করে 100/7 দিয়ে নিচে 7টা উপরে বসিয়ে দেবো, তাহলে 6 7 42 বছর, শূন্যগুলো কেটে দাও, 42 বছর অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, মোট 21টি অঙ্ক দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।